আমি পড়ছি মোদিলিখিত সুসমাচার 7:15 পেয়েছে। ভক্ত ভাববাদী করাইতে সাবধান, তারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। তোমরা তাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। হালেলুয়া, হালেলুয়া। যীশু খ্রিস্টর 12 জন শিষ্য ছিল, ছিল তো নাকি? হালেলুয়া। যীশু খ্রিস্ট 12 জন শিষ্যকে যা বলতো সব শিষ্য মাথা নিচু করে মেনে নিত তো। কিন্তু তার মধ্যে একজন ছিল, সে ছিল হচ্ছে ইস্করিয় জিহুদা। যিনি আমরা তাকে নাকি চিনি, জান। হালেলুয়া। আমরা তাকে জানি যে শাস্ত্রে লেখা আছে তার 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিল ইস্করিয় জিহুদা। শাস্ত্রে সেভাবে লেখা আছে। তার একটা শিষ্য ছিল ইস্করিয় জিহুদা। সেই জিহুদা যখন বাকি 11 জন শিষ্যর সাথে থাকতো, সে কিভাবে থাকতো? অন্যভাবে থাকতো না। 11 জন শিষ্য যেমন ছিল ঠিক তেমনই থাকতো, তাই তো নাকি? বাইবেলে লেখা আছে কেন্দুয়া। কেন্দুয়া, কেন্দুয়া কথা হচ্ছে হিংস্র প্রাণী। আর মেষ শাবক, মেষ, মেষ কথা অর্থ কি? আমরা বসি বুঝি। হালেলুয়া, বুঝি। ভেড়ার বাচ্চা, ভেড়ার বাচ্চা হিংস্র প্রাণী। বিভিন্ন ক্ষেত্রে ফেসবুকে পোস্টের মধ্যে আসে যে একটা ভেড়া, তার মুখোশ খুলে দেখা যাচ্ছে একটা শিয়ালের মুখ। আর জানো, সে ভেড়াদের সাথে ঘোরে পশম পেয়ে, মানে ওই ভেড়ার লোমটা পরে, এবং পরার পরে ঘোরার পরে সে করে একটা ভেড়াকে একটুখানি কটিয়ে একটু সাইডে নিয়ে গিয়ে তারা খেয়ে নিল ডপ করে। ওদের মধ্যেই মেলামেশা করে, কিন্তু যখন খাওয়ার মতো হয় কাউকে সাইডে ডেকে নিয়ে গিয়ে তারা খেয়ে ফেলে। বাইবেলে কি বলছে? যে ভক্ত ভাববাদী করাইতে সাবধান। জগতে অনেক ধরনেরই প্রচার হয়। হালেলুয়া। বাইবেলে লেখা আছে প্রত্যেকের কর্ম দেখো। হালেলুয়া। যেমন উদাহরণ, ফল দেখে গাছ চেনা যায়, যায় তো নাকি? গাছ দেখে ফল চেনা যায়, তাই তো নাকি? তদনুসারে কর্ম দেখলে বোঝা যাবে যে কেমন ভাববাদী। হালেলুয়া। ভক্ত ভাববাদী না সঠিক ভাববাদী? বাইবেলের কাছে তোমরা এই বিষয়ে সাবধান। বলো, আমরা তাহলে কি করে বুঝবো? হালেলুয়া। বলো, তাহলে আমরা কি করে বুঝবো? একটা জিনিস দেখো, বাইবেলে আমাদের সকলকে অভিজ্ঞতা দিয়েছে। খানিকক্ষণ আগে এই শঙ্কর ব্রাদার প্রচারের মধ্যে বলছিল যে আমরা যখন বাজারে কিছু কেনাকাটা করতে যাই, সেটা আমরা দরকারে মাছ পচা কিনা সেটা আমরা টিপে টিপে দেখি, আলু নীল আছে কিনা সেটা আমরা বেছে বেছে দেখি, তাই তো? আজকে তদানুসারে বাইবেলে বলছে তোমরা পরীক্ষা করে দেখো তার আচার ব্যবহার, চলন, কথাবার্তা, তার মধ্য থেকে তুমি তাকে বুঝে নাও। যে আমার সামনে যে প্রচার করছে, যে ভাববাদী প্রচার করছে, সে ভাববাদীর কেন্দুয়া না মেষ? হালেলুয়া। কেন্দুয়া কথার অর্থ কি? হিংস্র প্রাণী। সে বাঘ হতে পারে, সিংহ হতে পারে, শিয়াল হতে পারে, শরীর হতে পারে, বিড়াল হতে পারে। আর মেষ কথার অর্থ কি? এক কথায় নিরীহ প্রাণী। হালেলুয়া। বাইবেলে কি বলছে? যে তাদের থেকে সাবধান থেকো। বাইবেলে কেন বলছে যে তোমরা সর্পের ন্যায় চতুর, কপতের ন্যায় অমায়িক? তোমরা সর্ববিষয়ে পরীক্ষা করিয়া দেখো। হালেলুয়া। আজকে আমরা এখানে যে প্রচারগুলো করি, অবশ্যই আপনারা বাড়ি গিয়ে এই প্রচারগুলো বাইবেলের সাথে মিলায় দেখবেন। আমরা প্রত্যেকের কাছে বাইবেল এই কারণে দিয়ে দেওয়া হয় যে আমরা যেটা পড়ছি সেটা আমাদের থেকে পড়ছি না, এটা লেখা আছে শাস্ত্রে, যেটা কিনা আপনি আপনার সামনের পুস্তক থেকে খুঁজে পাচ্ছেন। এটা না হয়তো আমি একটা লাইন পড়লাম, তার ব্যাখ্যা এমন ভাবে করলাম যেটা কিনা শাস্ত্র অনুপাতেই হয় না, শাস্ত্র অনুপাতে হয় না। লোকরে বোঝানোর জন্য অনেক কিছু হয়।
বাইবেলে তদ্রূপ বলছে যে ভ্রান্ত ভাববাদী হইতে সাবধান। তারা মেষের বেশে, তারা মানে হিংস্র প্রাণী, মেষের বেশে তোমাদের মধ্যে বিরাজমান করে, যেটা কিনা যীশু খ্রিস্ট দেখিয়েছেন। বন্ধুরা বাইবেলে বলছে সাবধান। হালেলুয়া, জয় যিশু।